যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই ওকে লেখা দেওয়া যায় জান্নাতি। কেননা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, কোরআন এটার নাম রাখছে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য ফজরের নামাজ গুরুত্ব বেশি, লক্ষ কোটি গুণ এই ওয়াজ শোনার থেকে। এই জন্য বেশি সময় কথা হবে না, অল্প সময় কথা হবে। আল্লাহ করুক ধৈর্য সহকারে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করেন। তো যেটা বলতে চাইতেছিলাম যে মেরে দোস্ত আজকে আমাদের এই দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা আজকে কেন, কি কারণে? অথচ আমরা তো আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় পাত্র। মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। যদি থাকতো তাহলে কোরআন কোনোদিন বলতো না ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, আর বিশেষ করে উম্মতে মুহাম্মদী আল্লাহর আরো প্রিয় পাত্র। যে উম্মতকে আল্লাহ নিজের হাতে বাছাই করে নির্বাচিত করলেন। আমরা সবাই নির্বাচিত, আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় যে মুসলমানের চেয়ে দুরবস্থা, মুসলমানের চেয়ে ঘৃণিত কেউ নাই, মুসলমানের চেয়ে দীক্ষিত কেউ নাই, মুসলমানের চেয়ে অবহেলিত কেউ নাই, মুসলমানের চেয়ে লাঞ্ছিত কেউ নাই, মুসলমানের চেয়ে বঞ্চিত কেউ নাই। কি কথাগুলো বুঝে আসে না? সত্য মানতে রাজি না আপনারা, তাই না? মুসলমানের চেয়ে দীক্ষিত কেউ নেই আজকে। দেখেন না ফিলিস্তিনের দিকে 1 বৎসর 12 দিন পুরা হলো, 12 দিন আজকে হলো। এখন 12টা 8 বাজে, 1 বৎসর 12 দিন হলো। আজ পর্যন্ত দুইবার জাতিসংঘের সমস্ত দুনিয়ার শীর্ষস্থানীয় লোকদেরকে নিয়ে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদেরকে নিয়ে 2টা সম্মেলন হলো, কিন্তু একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ হয় না। এই কথা কি প্রমাণ করে না যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে দীক্ষিত, ঘৃণিত? কি মনে হয় আমার কথা বোঝেন নাই? এটা কি প্রমাণ করে না? আজ পর্যন্ত হয় নাই। কেন? কারণটা কি? কেন মুসলমান এত ঘৃণিত? এটার কারণ 2টাই, আর কোনো কারণ নাই। যে আল্লাহ মুসলমানকে অস্তিত্ব দিল, নিজে নির্বাচন করলো মুসলমানের ঘরে। আপনাকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? নির্বাচন কমিশন কে? স্বয়ং কে? আরে আল্লাহ ভালো মতে বলেন কে? আল্লাহ ভালো মতে বললে অসুবিধা হবে না। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে। ক্লিয়ার বোঝেন? ভিতরে সব যন্ত্রপাতি ক্লিয়ার হবে যত বেশি জোরে আল্লাহ বলবেন। দুনিয়া বলতে বলতে তো কতজনে জান দিয়া ফেললো, ঠিক না? হ্যাঁ, পিছে ঘুরতে 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 কত যুবক বিষ খায়া জান দিয়া দিছে। ওই যদি আর 100 ভাগের 1 ভাগও আল্লাহর পিছনে ঘুরতো তাইলে ওলি হইতো না, কুতুব হইয়া জান্নাত দুনিয়ায় বৈশা চোখে দেখা চলে যেত। যদি 10 ভাগও ঘুরতো, জিজ্ঞাসা করেন গাজীপুরের যুবকদেরকে, যত পিছে ঘুরতে 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 শেষমেশ বিষের বোতল খায়া ফেললো। নাই গাজীপুর এরকম কাহিনী? নাই? হ্যাঁ, শুধু আসে না, আরো হবে। হবে না? হইতেছে না? কি মনে হয় বোঝেন নাই? ফিডার খায় তো বোঝে না।
পিছে ঘুরতে ঘুরতে, ঠিক না? কত বৎসর গেল গা, 14 তারিখে খাওয়াইতে খাওয়াইতে পার্সেল দিতে দিতে 10 বৎসর গেছে গা। আজ পর্যন্ত বৎসরের পর বৎসর গেছে গা, আজ পর্যন্ত একবার লেখাও দেয় নাই I.U। মনে হয় বোঝা নাই, কি লেখা দেয় নাই? I.. যদি আর 10 ভাগের 1 ভাগও আল্লাহর জন্য করতো, তাহলে মনে হয় এতদিনে কুতুব হয়ে যেত। মুসলমানের দুরবস্থা শুধু 2 কারণে, আর কোনো কারণ আমি দেখি না। সংখ্যায় তো মুসলমান 200 কোটি। আমি তো এমন দেশ চিনি যে একজনে পুরা দেশকে মুসলমান বানাইছে, একজন। চলুক আমার সাথে হুজুররা, নিয়ে যাই আমি। কমরু আইল্যান্ড, শুধু একজনে পুরা দেশ মুসলমান বানাইছে, একজনে, মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ওটা কোনো পুরুষ না, মাত্র 13 বৎসরের ছেলে, 13 বৎসর 6 মাস। তার সাইনবোর্ডে লেখা আছে 13 বৎসর 6 মাস। শুধু ওই দেশে সে 6 মাস ছিল, 14 বৎসর বয়সে মারা গেছে। কোরআনে নাই? কোরআনেই তো আছে। আসহাবুল উখদুদ, এই বাচ্চার বয়স কয়দিন ছিল? বলো হুজুররা, উনিও তো শাইখুল হাদিস, বলুক না। আসহাবুল উখদুদের ছেলের বয়স কত ছিল? কত? 50 বছর না? 60, 70, 80, 90, কত ছিল? আসহাবে উখদুদের বাচ্চা ছিল, বাচ্চা। পুরা দেশ হেলায় রেখা দিছে। কোরআন বলে আসহাবুল উখদুদ, এটা তো পুরো রাষ্ট্রের কথা। আচ্ছা হুজুররা বিশ্বাস করবে না, আমি তো ওই এলাকা পাড়ায় আসছি, ওই এলাকা তো আমি চৈশা আসছি, ওটা তো ইয়ামান আর সৌদির বর্ডারে পড়ছে আসহাবে উখদুদ। আমি তো এখানে গিয়ে আসছি। আজকে 200 কোটি মুসলমান। ভালো মতে শোনেন, কান দিয়া কাজে দিবে। যুবক শোনো, যতই ওদের সাজে তুমি সাজো না কেন, আর যতই 14 তারিখ পালন করো না কেন, আর যতই 31st নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের স্টাইলে চুল কাটায় টাকা খরচ করো না কেন, ওদের মতো পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম, ওরা তোমাদেরকে কোনোদিন আপন ভাবে না। কোনোদিন আপন ভাববে না, ভাবে না, না ভাববেও না। কেননা তুমি জানো না তুমি অনলাইনে কি লেখা আসছো। কেননা তোমার আইডি অনলাইনে চলে গেছে, তোমার পাসপোর্ট অনলাইনে চলে গেছে, তোমার সমস্ত কাগজপত্র অনলাইনে চলে গেছে। আর ওইখানে ওরা দেখতেছে তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো। তুমি ধর্মের জায়গায় নিঃসন্দেহে ইসলাম লেখছো, ঠিক না? না লেখো নাই? আরে বলে কি লেখে নাই? হ্যাঁ, এখন তুমি যতই ওদের রঙে সাজো, তোমাকে আপন ভাববে না। যদি আপনই ভাবতো, তাইলে আমার দেশের যুবক কেন সমুদ্রের ভিতরে কবর বানাইলো? লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় আজ পর্যন্ত কত ছেলে সমুদ্রে কবর বানায় দিছে। গত সপ্তাহে তো আমি একজনের জানাজা পড়ে আসছি, লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় মারা গেছে। লাশ যদিও চলে আসছে, তাহলে কবর বানাইলো কেন? ইটালি যাইতে 30 লাখ লাগে কেন? আমেরিকা যাইতে 50 লাখ লাগে কেন? ইউরোপে যাইতে 30 লাখ লাগে কেন? বলো না, বলো না, কেন লাগে? তোমার চুলের স্টাইল তো ওর মতো, তুমি তো জিন্সের প্যান্ট পরো ওর মতো, তুমি তো গেঞ্জি পরো ওর মতো, তুমি তো 31st নাইট করো ওর মতো, তুমি তো 14 তারিখ উদযাপন করো ওর মতো। তোমার সবকিছুই তো বেশভূষা, সবকিছু ওর মতো। আল্লাহ ডাকে, তারপরও তুমি আসো না। ওরাও আসে না, তুমিও আসো না। তাইলে তোমার ওই দেশে যাইতে এত টাকা লাগে কেন? ওরা জানে অনলাইনে দেখা নিছে তুমি যতই সাজো তোমাকে আপন মনে করবে না। বিদায় তোমার দুরবস্থা বাড়বেই বাড়বে। আজকে সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা এই জন্যই, শুধু 2 কারণে। আমি এটা বলি শেষ করে দিতেছি। 2টা কারণেই মুসলমানদের এই দুরবস্থা। চিৎকার দিয়া কোনো কাজ হবে না।
চিৎকার যায় না ওই পর্যন্ত। যদি চিৎকার যাইতো, হ্যাঁ, তাইলে এই দুইটা সম্মেলনে, জাতিসংঘের দুইটা সম্মেলনের ভিতরে কোনো না কোনো একটা সম্মেলনে, কি বললাম একটু আগে, নিন্দা প্রস্তাব পাশ হইতো। কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয় নাই। কেউ আমাকে দেখাইতে পারবে না। শুধু দুইটা কারণে আমরা সব ভোগ করি আল কার কার আরে বলেন না। ও যুবক, তুমি সারা দিনে আল্লাহ কয়বার বলো? বলো কয়বার আল্লাহ বলো? কয়বার সারা দিনে আল্লাহ বলি? কাটটা ভোগ করো সারাদিন? তুমি যে যুবক, তুমি যে যৌবনওয়ালা, তুমি যে যুবক, তোমার বাহাদুরির উৎস কি? তোমার বাহাদুরির উৎস তো যৌবন। কে দিছে যৌবন? হ্যাঁ, কে দিছে তোমাকে যৌবন? যৌবন বাজারে কিনতে পাওয়া যায়? কলিকাতা হারবালে, মডার্ন হারবালে, চাইনিজ হারবালে, আমেরিকান হারবালে, ইংল্যান্ড হারবালে, জাপানের হারবালে কোথাও পাওয়া যায় না। তাহলে তোমাকে যৌবন দিল কে? তুমি তো সারা দিনে 10 বার আল্লাহ বলো না। বলো, বুকে হাত দিয়ে বলো যে আমি 10 বার আল্লাহ বলি। তুমি তো 10 বার আল্লাহ বলো না। অথচ যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে, আযকুরু কাওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তোকে 24 ঘন্টা আমি রক্ষণাবেক্ষণ করি। নাইলে যুবক, যৌবন আল্লাহর, আর গাজীপুরে তুমি যৌবন দিয়ে দেখাবে তাফালিং। তাফালিং বোঝো তো? না বোঝো না? একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, ঠিক না? আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, তাফালিং কার যৌবন দিয়ে দেখাও? কে দিছে যৌবন? আল্লাহটা দিয়া। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর সারা দিনে 10 বার আল্লাহর নাম নেই না। সব কিছু যার উসিলায় পাইলাম, যেই রসুলের উসিলায় এত বড় মর্যাদা পাইলাম। 1.25 লক্ষ উম্মতের ভিতরে তো আমি দেখি, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। 1.25 লক্ষের উম্মতের ভিতরে তো আমি দেখি 4 জন উলুল আজমে মিনার রসুলও আছে। প্রথম সারির 4 জন নবী আছে। কিতাবদারি 2-3 জন রসুল আছে। ওইখানে খলিলুল্লাহ আছে, কালিমুল্লাহ আছে। কিন্তু কারো উম্মতকে তো আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি তো আল্লাহ শ্রেষ্ঠ বলছে? আজকে ওই রসুলের উম্মত বটে, আফসোস সারা দিনে একবারও দুরূদ পড়ে না। এখানে কোনো যুবক বলুক যে সারা দিনে আমি একবার দুরূদ পড়ি? কোনো মা বোনরা বলুক সারা দিনে আমি 100 বার দুরূদ পড়ি? এইখানে জনসাধারণ যারা আছে ওরা বলুক যে আমি ডেলি 100 বার দুরূদ পড়ি। শুক্রবারে তো হুকুম ছিল আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো, কিন্তু আজকেই তো শুক্রবার গেল। আমার বিশ্বাস, আমি চ্যালেঞ্জ করলে মনে হয় ভুল হবে না, গাজীপুর, পুরা গাজীপুরকে যদি চ্যালেঞ্জ করি তাহলে 1-8 জন পাওয়া যাবে হয়তো যে আজকে 1000 বার দুরূদ পড়ছে। 90%, 99% পাওয়া যাবে 1000 দুরূদ কেউ পড়ে নাই। তো দুরবস্থা হবে না কেন? শুধু দুরবস্থা এখানেই শেষ না, কালকে মৌত আসবে, মৌত। আজকেই সূর্য বলতে বলতে ডুবছে গাজীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর গাজীপুরের মতো শহর আমি চিনি, আমি ঘুরে আসছি। গাজীপুরের চেয়ে বড় শহর আমি চিনি, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। কৌমে লুতের শহর, লুত আলাইহিস সালাম যে শহরে ছিলেন,
ওই শহর গাজীপুরের চেয়ে কোনো অংশে ছোট না, গাজীপুরের চেয়ে বড় হবে। জর্ডানে রাখা আছে, যে দেখা আসেন, আমিও দেখা আসছি। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। এরকম একটা না, কয়েকটা আছে বড় বড় শহর মাটির সাথে মিশাইয়া দিছে। চোখে দেখা বলতেছি, কোনো কিতাব সিতাব পড়া না। বুজুর্গ কাছে কিতাবই এলেম আছে, আমার কাছে কিতাব সিতাবের এলেম নাই, শুধু চোখে দেখা আছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লানাউত ফি হায়াতিকা আবাদা। দুনিয়াতে তো আমাদের এই দুরবস্থা, কালকে এই দুরবস্থা না হোক। হাউজে কাউসারে যাওয়ার পরে এই কথা না বলো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। হাজারো জিনিস তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিছি। যা পাইছি আমরা আল্লাহর কাছ থেকে, এই উম্মত যা পাইছে, এক রাত্র ৮৩ বৎসর পাইছে। এক চোখের সদয় দৃষ্টি জান্নাতের সার্টিফিকেট বানাইছেন। জান্নাতের সার্টিফিকেট না, জান্নাতের মালিক বানায় দেন, মালিক। বিশ্বাস হয় না? মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে, আর কবুল হজের বদলা হইল জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিচ্ছু না।